হাসান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি না 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 উস্তাদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বড় সাহেব জাদাও আছেন বেজে সাহেব জাদাও আছেন সকল সাহেব জাদারা এক 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 করে দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত দুনিয়াদারি করেছিলেন তিনি হলেন যুগ সমাজকারক মুজাদ্দিদ জামানের মেজো আওলাদ মেজো সাহেব জাদা আমরা জিনাকে বিসলাহ হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি নামে পরিচিত। এ মুসলমানেরা নবী পাকের প্রেমিকেরা কোথায় শুয়ে আছে উনি আছে ফুরফুরা জমিনে 2002 সালে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে পর্দা নিয়ে কবরে খুবই সেই তো আছে না 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 দুনিয়া জমিনে এমন একটি নাম করে দিয়ে গেছে এমন কি দেখা যায় এমন একটি কাজ করে গেছে দুনিয়া জমিনে এমন ভাবে মানুষের সঙ্গে বিলুপ্ত করে গেছে সারা বিশ্বের কম বেশি আসাম আল্লাহ এমনকি দক্ষিণ পূর্ব ভারতের মানুষ এক নামে চেনে মুফতি আজম বলতে কাকে বলা হয় ফুরফুরা জমিনে শুয়ে আছে হযরতে বিসলাহ হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন যে মুফতি আজমটা কেন আসাম থেকে চলে আসলেন মুজাদ্দিদ জামানের কাছে আসে কোন মানুষের কোন যদি অসুবিধা হয়ে যায় কোন মানুষের যদি কোনো জানতে অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় যদি কিছু ফতোয়া ফরাইজ যদি নিতে চায় যদি কোনো মাসলা মাসাইলের কথা জানতে চাই চলো 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 ফুরফুরা জমিনে পীর আবু বকরের কাছে চলো পীর আবু বকর সিদ্দিকের কাছে চলো না 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 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাইহি জুরমার 1 তারিখে এমন কি বাইরে তলিজি ছিলেন তলিজ থেকে সময় হয়ে গেছে ঠিক কম বেশি দুপুর অবস্থা হয়ে এসেছে বাড়ির ভিতরে চলে গেলেন বাইরে বসে আছে বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাইরে বসে আছে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাইরে বসে আছে বিসলাহ হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে ভাই ভাই এক এক করে বসে রয়েছে মুজাদ্দিদ জামান বাড়ির ভিতরে চলে গেলেন গোসল করবে খাওয়া দাওয়া করবে নামাজ পড়বে আবার বই গেলার দিকে বাইরে আসবে দরবারে বসবে বই গেলার দিকে দরবারে আসবে বসবে নইলে বাড়ির মধ্যে আছে কোথা থেকে আসলো শিলং থেকে আসলো আসাম থেকে আসলো মেঘালয় পর্বত থেকে ওই দিক থেকে আসলো কোথায় আসলো আমাদের হুগলি জেলা ফুরফুরা জমিনে আসলো কারণ কি একটি ফতোয়া নিয়ে আসতে হবে এই কথাটা তো কেউ সমাধান করতে পারে না মুজাদ্দিদ জামানের কাছে আনলেন মুজাদ্দিদ জামানের কাছে আসলেন না এই ফতোয়াটা জেনে যেতে হবে এই মাসলাটা জেনে যেতে হবে মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি সুনামার বাড়ির ভিতরে আছে বাইরে নাই এমন সময় গিয়ে পড়েছে আসসালামু আলাইকুম আলাম সালাম দিলেন উত্তর দিলেন বাবা কোথা থেকে এসেছো আসাম থেকে এসেছে একটা মশলা জানার জন্য এসেছে সকলে বসতে বললেন বসলেন আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বড় হুজুর পীর কিবলা কাইয়িমুস জামান হুজুর হুজুর কিবলা আছেন না 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 বিসলাহ হুজুর পীর কিবলা আছেন এমন ভাবে সকল ভাইরা একত্রিত ভাবে বসে আছে কতটা বিষয়ে কথা বলা বলে করছে এমনকি রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগে
এ ভাই বড় ভাইকে বলছে, বড় হুজুরকে বলছে, ভাই বড় ভাই এই ফতোয়াটা আপনি দিয়ে দেন, আপনি দিয়ে দেন। বড় হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলছে, না না না, এবার গোলামের এই ফতোয়াটা আমি নয়, এই ফতোয়াটা আপনি দিয়ে দেন। ভাই ভাইয়ের সঙ্গে কথা ঘটছে, ভাই ভাইয়ের সঙ্গে আলোচনা করছে, না না না, সকল ভাইয়েরা যুক্তি করে নিয়ে, সকল ভাইয়েরা যুক্তি করে নিয়ে এক বাক্যে বলতে লাগে, এ ফতোয়াটা বড় ভাই দেবে না, রুহুল আমিন ভাই দেবে না, সেজো ভাই দেবে না, ছোট ভাই দেবে না, এ ফতোয়া আজকে আমাদের মেজো ভাই দেবে, এই ফতোয়াটা মেজো ভাই দেবে। আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগে, ভাই মেজো ভাই আজকে ফতোয়াটা আপনি দিয়ে দেন। বড় ভাই বলছে, ভাই মেজো ভাই এই ফতোয়াটা আপনি দিয়ে দেন। ছোট ভাই বলছে, ভাই মেজো ভাই এই ফতোয়াটা আপনি দিয়ে দেন। সকল ভাইয়ের চাপে মিসলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এমনকি ফতোয়াটা দিয়ে দিলেন, ফতোয়াটা দিয়ে দিলেন, এ মসলাটা এই হবে, এ মসলাটা এই হবে। এই ফতোয়াটা দিয়ে তাদেরকে বসিয়ে রাখলেন, কারণ আর ভাইরা রয়েছে বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি সন্দেহ করছে, না না না, আব্বা জান জানলে কি বলবে ঠিক নাই, হয়তো ফতোয়াটা অন্য হতে পারে, ফতোয়াটা অন্য হতে পারে, তো সন্দেহযুক্ত হচ্ছে। আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনিও চিন্তিত, নামে জুবাই ফতোয়া দিয়েছে আমাদের কাছে ঠিক রাইট হয়েছে, কিন্তু হুজুর মুজাদ্দিদ জামান এসে কি বলে আমাদের সেটা শুনতে হবে। জুবার ফতোয়াটা সঠিক কি বেঠিক আমরা জেনে নেব। এ মুসলমানেরা, এলাকা মানুষেরা, মুসল্লিগণেরা, আব্বা জানেরা, আম্মা জানেরা, কানটি খাড়া করে শুনুন। নির্দিষ্ট সময় হয়ে গেল, নির্দিষ্ট সময় হয়ে গেল। হযরত মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সময় হয়ে গেল, বাইরে দিয়ে চলে আসলেন, বাইরে দিয়ে চলে আসলেন, বাইরে চলে আসলেন। জিজ্ঞাসা করে, কারা কোথা থেকে এসেছ? আসাম থেকে এসেছে, শিলং থেকে এসেছে, মেঘালয় থেকে এসেছে। না না না, এতক্ষণ এসেছে, তোমরা কেন বাড়িতে খবর দাও নে? এটা তো মেহমানদারি করতে হবে, খাওয়া হয়নি, খাওয়া হয়নি। ওই সময় আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগে, হুজুর একটি কথা ছিল, স্রোতে বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আছেন, ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আছেন, মুফতি আযম মিসলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আছেন। না না না, হুজুরকে বলতে লাগে, হুজুর বলছে পরে শুনছে, হুজুর বলছে পরে শুনছে, আগে এই ব্যক্তিদের মেহমানদারের ব্যবস্থাটা করো, আগে এই ব্যক্তিদের মেহমানদারি ব্যবস্থাটা করো। হুজুর বলছে আমি পরে শুনছি, কিন্তু মুসকে মুসকে হাসছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা রুহুল আমিন, এ বাবা কাইয়ুমুজ জামান, এ বাবা জুলফিকার, এ বাবা আবু জাফর, কি ব্যাপার তোমাদের কাছে? বাইরে থেকে মেহমান এসেছে, তোমরা কেন খানার ব্যবস্থা করো নি? বাড়িতে কেন তোমরা কোনো খবর দাওনি? বাড়িতে কেন তোমরা কোনো খবর দাওনি? মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগে, এ মুসলমানেরা, না না না, কিছুই বলছে না। বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বিসলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিন হুজুর কিবলা এমন কি দেখা যায়, আমার ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি সকলে কিছুই বলছে না, কিছুই বলছে না। বাইরের বাড়ির ভিতর থেকে ওই মেহমানদারি করলেন, দুজন ব্যক্তিকে সুন্দরভাবে পরিবেশন করিয়ে খাওয়ালেন। মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগে, এ
বাবা রুহুল আমিন, এ বাবা রুহুল আমিন, বলো বলো বলো, কি এমন কথা তোমরা বলছিলে, কি এমন কথা তোমরা বলছিলে, একটিবার বলো। ওই সময় বলছিল হুজুর এরা যে এসেছে একটি ফতোয়া নিতে এসেছে, ওই ফতোয়াটা দিয়েছে মেজো ভাই, মেজো ভাই ফতোয়াটা দিয়েছে। ওই সময় দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মুসকে 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 ঘেসে বলেছিল, এ বাবা বড় ছেলে, এ বাবা ছোট ছেলে, এ বাবা বড় ছেলে, এ বাবা ছোট ছেলে, বাবা রুহুল আমিন শুনে রেখে দাও, রেখে দাও, আমার মেজো বেটা যে ফতোয়াটা দিয়েছে, ওই ফতোয়াটা আজকের দিনে যে জায়গায় যে মুহূর্তে যেভাবে ফতোয়াটা দিয়েছে, আমার চোখে আমার ধারণায় বর্তমানে এই বাংলা জমিনে তেমন কেউ না এই ফতোয়াটা নির্দিষ্ট করে দিয়ে দেবে। আমার মেজো ছেলে, মেজো ছেলে এই যে ফতোয়াটা দিয়েছে, এই ফতোয়াটাই হলো ঠিক। আমার মেজো ছেলে শুধু মেজো বেটা নয়, আজ থেকে মুফতি আযম। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আজ থেকে মুফতি আযম আলা হযরত মিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি সারা বাংলায় জমিনে ছড়িয়ে গেছে। শুধু বাংলায় নয়, ওপার বাংলা এপার বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, বিভিন্ন জায়গায় এক নামে মুফতি আযমকে পুরপুরা জমিনে শুয়ে আছে মুফতি আযম আলা হযরত মিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তাহলে ফতোয়াটা রুহুল আমিন সাহেব হুজুর দিলে দিতে পারতেন, বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি দিলে দিতে পারতেন, মিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ফতোয়াটা দিলেন। এবং ছোট ভাই, বড় ভাই, সেজো ভাই, রুহুল আমিন সাহেব হুজুর সকলের চাপ শেষ পর্যন্ত আমাদের মুফতি আযম মিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মুখ খুললেন, ফতোয়াটা দিয়ে দিলেন। মুজাদ্দিদ জামান বলছে, আমি মুজাদ্দিদ জামান আবু বকর আমার মেজো বাটাটা ফতোয়া দিয়েছে, ওই ফতোয়াটাই হলো সঠিক। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? ওরে মুসলমানেরা, কানটি খাড়া করে শুনুন, আজকে যে মুজাদ্দিদ জামানের কথা আমরা আলোচনা করছি, আমি প্রথমে যেটা বলেছিলাম, আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী, নবীদের নবী, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শুয়ে আছে, পাশে শুয়ে আছে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার নবী বিশ্ব নবী নির্দিষ্টভাবে খাস করে দোয়া চাইতেন। আমরা বলি না খাস করে দোয়া করবেন, হ্যাঁ খাস করে দোয়া করেন বলি তো, তাহলে খাস করে আমার রাসূল কার করতেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া চাইতেন। ইয়াদউ লাহু, আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া চাইতেন। কি বলতেন? এ মুসলমানেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী আমার সকলকে প্রতিদান দিয়ে দিয়েছে, সকলকে প্রতিদান দিয়ে দিয়েছে, অন্য অন্য সাহাবাদের প্রতিদান দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যেটা নেওয়ার আমার আল্লাহ নিজে থেকে মালাইকা ফেরেশতা দ্বারা পাঠিয়ে দিয়েছেন। এ মুসলমানেরা, না 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 না, কিন্তু আবু বকরকে কোনো প্রতিদান দেয় নাই। আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী আমার যখনই যেতেন জান্নাতুল বাকি কবরস্থান দোয়া জিয়ারত করতেন, যখনই যেতেন জান্নাতুল বাকি মুআল্লা কবরস্থান জিয়ারত করতেন, বাকি মুআল্লা যখনই জিয়ারত করতেন, ওই জিয়ারতের মাঝখানে
আমার নবী বিশ্ব নবী একটি কথা মাত্র উচ্চারণ করতেন। কি কথা? আল্লাহুম্মা জাআল আবাবা করেন মাই ফিল জান্নাতি ফিল দারজা, আল্লাহুম্মা জাআল আবাবা করেন মাই ফিল জান্নাতি ফিল দারজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূল আমি নবী সকলকে প্রতিদান দিয়েছি, সকলকে প্রতিদান দিয়ে দিয়েছে, শুধু একমাত্র আবু বকরকে কোনো প্রতিদান আমি নবী দেই না। আল্লাহ পাক আল্লাহুম্মা জাআল আবা বকরেন মাই ফিল জান্নাতি ফিল দারজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আপনি জান্নাতের ভিতরে আমার শ্রেণীতে আমার কাছে আমার সম্মুখে আমার সঙ্গী হিসাবে জান্নাতের ভিতরে আল্লাহ আপনি আবু বকরকে রেখো। আরো জোরে বলো। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির পিতার নাম ছিলেন আব্দুল মুক্তাদের সিদ্দিকী। কি বলুন, কি বললাম? আব্দুল মুক্তাদের সিদ্দিকী, তিনার সন্তান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তিনারই মেজো সাহিবজাদা পীর আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এইবারে আমাদের এইখানে যিনি আসছেন আসবেন কত নাম্বার আওলাদ? 33 নাম্বার আওলাদ। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। 31, 32, 33। তেত্রিশ নাম্বার আওলাদ আমাদের কাছে আসবে। মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, উনারই 3টে সাহিবজাদা ছিলেন, 4টে ছিলেন, একটা পুত্র ছিলেন। জানেন তো কে? হ্যাঁ, বঙ্গগৌরব সুফি আব্দুল খালিক সাহেব। বঙ্গগৌরব নাম কে দিয়েছেন জানেন? হ্যাঁ, মুফতি আজম মির্জা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বঙ্গগৌরব নাম দিয়েছিলেন। 3টে ছেলে ছিলেন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। মেজো সাহিবজাদা এখনো হায়াতে আছেন, ইনশাআল্লাহ আল্লাহ হায়াত দারাজ করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং ছোট সাহিবজাদা পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। এই বড় সাহিবজাদা উনারই একমাত্র সাহিবজাদা পীর আল্লামা ইমরানউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি হুজুর আমাদের এখানে আসবেন, তাই তো নাকি? আল্লাহ পাক সুস্থ সবলে ঠিকভাবে আমাদের কাছে আসা তৌফিক দান করেন, পৌঁছে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওরে মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ নাওয়ালপোতা এলাকা মানুষেরা, মুসল্লিগণেরা কণ্ঠে খাড়া করে শুনুন। আজকে যে সালে সওয়াব আমরা এখানে বিভিন্ন জায়গায় সালে সওয়াব দিয়ে যাবে। সাল মানে হলো পৌঁছানো, সওয়াব মানে হলো নেকি। এই নেকি পৌঁছানোর জন্য বিভিন্ন জায়গায় আমরা যে একটি জায়গায় জান্নাতের বাগান তৈরি করে, না 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 না, এই যে জায়গা এরকম জান্নাতের বাগান তৈরি হয়ে যায়, আজকে থেকে নিয়ে 40 দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকা ফেরেশতারা এইখানে আসতে থাকে আর যেতে থাকে, আসতে থাকে আর যেতে থাকে। 40 দিন এখান থেকে নিয়ে 40 দিনে যে গজব বিপদ আপদ মুসিবত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে উঠিয়ে নেন, উঠিয়ে নেন, উঠিয়ে নেন। আর 40 দিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের রহমত এই জায়গায় জান্নাতের বাগানে নাযিল করে। আরো জোরে বলুন। এই যে জায়গাগুলো হয়, এই জায়গায় 40 দিন পর্যন্ত মালাইকা ফেরেশতারা আসে
রহমত বহন করে নিয়ে আসে, রহমত বহন করে নিয়ে আসে। না 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 না, চলে গেছে পিতা, চলে গেছে দাদু, চলে গেছে নানা, চলে গেছে নানে, এমনি ভাবে কবর হয়ে গেছে, এমনি ভাবে কবরস্থ হয়ে গেছে। এ কবরবাসীরা কবরের দিকে কবর থেকে জাতকে নাচে আছে। হাদিস থেকে পাওয়া যায় যখন দুনিয়ার জমিনে জীবিত মানুষেরা কেটে 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 যেতে লাগে, কবরের পাশ দিয়ে যেতে লাগে, ওই কবরের পাশ দিয়ে যখনই যেতে লাগে কবরবাসীরা মৃত ব্যক্তিরা চিৎকার করে করে বলতে লাগে, কে যাও, কে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, একটু আমাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাও, আমাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাও, দাঁড়িয়ে যাও, কে যাও, দাঁড়িয়ে যাও বাবা, একটু আমাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাও। আমরা বড় কষ্টে আছে, বিপদে আছে, আমরা বড় কষ্টে আছে, বিপদে আছে। না না না, বিশ্বে মুসলমান আমরা ঘুরে বেড়াই, আমরা বুঝতে পারি না, বুঝতে পারি না, সে কান আমরা চোখ তৈরি করে না, সে চোখ আমরা তৈরি করে না। এ মুসলমানেরা, দুনিয়ার সকল প্রাণীরা তারা বুঝতে পারে, কিন্তু মানব তারা বুঝতে পারে না। চিৎকার করে করে বলে, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, একটু আমাদের জন্য দোয়া চাও, বড় মুসিবতে আছে, বড় বিপদে আছে, বড় মুসিবতে, বড় বিপদে আছে, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আমরা শুনতে পাই, চিৎকার করে করে বলতে লাগে, চিৎকার করে করে বলতে লাগে, দাঁড়িয়ে যাও। যার কারণে হাদিস পাকে এসছে পৃথিবীর জমিনে অনেক বড় বড় মূল্যওয়ালা জিনিস আছে, পৃথিবীর জমিনে অনেক বড় বড় মূল্যওয়ালা জিনিস আছে, কিন্তু পৃথিবীর জমিন থেকে কিছুই নিয়ে যেতে পারে না। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আরেকটু উঁচা আওয়াজে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমাদের ছিল এক সোনালি বাতে, নাড়িয়ে দিতাম সব জালেমের বেদ। আমাদের ছিল এক সোনালি বাতে, নাড়িয়ে দিতাম সব জালেমের বেদ। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরে। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? আশাবাব ইস্তায় কে, ইয়া শাবাব ইস্তায় কে, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তাদেরই বেঁধে দেওয়া কাটা তারগুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। তাদেরই তৈরি করা আইন শৃঙ্খলাগুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে চেনো, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, আর কতকাল বলো থাকবো এ পদতলে। কাঠাবো দুঃখেরই গান, কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? আশাবাব ইস্তায় কে,
ইয়া শাবাব ইস তাইকে সে হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে ইসলামের প্রতি আঘাত আসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে ইসলামের প্রতি আঘাত আসে। ইসলামের ঐতিহ্যগুলো একের পর এক তারা মুছে ফেলে। ইসলামের ঐতিহ্যগুলো একের পর এক তারা মুছে ফেলে। গেল কত মাদ্রাসা বাবরীয় হাত ছাড়া, গেল কত মাদ্রাসা বাবরীয় হাত ছাড়া। আরো কি হারাতে চাও, ফিরাতে ওয়াকাফ আরো সব মিলে উঠে দাঁড়াও। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে কে? ইয়া শাবাব ইস তাইকে, ইয়া শাবাব ইস তাইকে সে হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালি বাতি, নাড়িয়ে দিতাম সব জালেমের বে। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরে। আমাদের সে অতীতে হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে কে? ইয়া শাবাব ইস তাইকে, ইয়া শাবাব ইস তাইকে সে হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ক্রেতা, তবে কেন আজ মনে সুকাতর ব্যথা? যুগে যুগে তারা ছিল উম্মার ক্রেতা, তবে কেন আজ মনে সুকাতর ব্যথা? সিরিয়া কাশ্মীরে আর কান ওই ঘুরে, সিরিয়া কাশ্মীরে আর কান ওই ঘুরে। ডাকছে তোমার ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই? হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে কে? ইয়া শাবাব ইস তাইকে, ইয়া শাবাব ইস তাইকে সে হে যুবক জেগে ওঠো, এ যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা